এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। আমি খুঁজি তোমার অলি গলি, খুঁজি তোমার অলি গলি, দেহের আকার সবিখানে তোমার, দেহের আকারে সবেখানে। কোথায় পাবো মনে হদিস, মন তো থাকে গোপনে। আমি মনের ছবি দেখি গোপনে, আমি মনের ছবি দেখি। খালা তোমার আর পেশাদার খুনি টুনি ভাড়া করা লাগবে না। কেড়ে লাগতো না? চাচা বলছে চাচা আমার বিষয়টা দেখবে, তোমারে বলছে ভাবির বিষয়টা দেখতে। হেলা কইলি ওই ফুটবো। হ্যাঁ, আমি আমার কুনি ফ্রেন্ডে আমি ফোন দিয়ালছি না, হ্যাঁ রাস্তার মধ্যে আছে, আয়া ফরতাছে। আর এইলা কইতে উইরা জুইরা বুঝছে, তুই সরাসরি গিয়া ক চাচা আফন ফ্রান বাসা, কথা নাই বার্তা নিয়ে আয়া হাজির। তোর ব্যাপারটা আমি হ্যান্ডেল করতাছি, আর হ্যাঁ যদি পারে তো ফিজির বোর্ডটা দেখতো। খালা বলছে খালা আমার ব্যাপারটা দেখবে, তোমারে বলছে ভাবির ব্যাপারটা দেখতে। তাই নাকি? আর কি কইছে? আর বলছে চাচা আপন প্রাণ বাসা। আর কি কইছে? কিরে ফিজু, বালিশগুলো রে? খালা আমার শরীর থেকে গন্ধ কইতাছে। না, কি সুন্দর সুবাস। সেন্টের নাম কি তা? কালি আমারে দিস, তোর কালুর কেম উমানতে আমার লাগে 1 ডজন আনতো। খালা আমার মনটা ভালো না। বালিশ দেখি তো বুঝেলছি রে ফিজু। অঙ্কা তোর গেরানকের ভালো লাগবো নিহি, অন্য গেরান না হয় ঢুকছে না। অনকা করিস না। খালা চাচা জিজ্ঞাসা করছে তুমি কবে যাবা। কি কত বড় সাবাস! হ্যাঁ, আর এটা তোমার বাইগনার বাড়ি, আমার বইনের বাড়ি, এক কথা তো আমারই বাড়ি। এই বাড়িতে আমি করে যাইতাম, হ্যাঁ রে গেছি গা, হ্যাঁ কখন যাইবো? আর হুন, হেইলা ডাইনিং টেবিলে বই রয়েছে না, ডাইনিং টেবিলে তো আসন পাচ্ছে, হে হ্যাঁ সারা রাত টিপ মেরে বইতায়। খবরদার আমার এই সীমানার যেন নাই, উহি যেন না দেয়, হ্যাঁ মুখ আমি দেখতাম না। যা। আচ্ছা সাবাসটা কতখানি? হ্যাঁ খালা এই তোমরা কি একটু মিলমিশ করতে পারো না? কেরে সারাক্ষণ ঝগড়া করো? কেমবা মিলমিশ করে থাকতাম, হ্যাঁ তো একটা মিস করের গড়ে মিস কর, একটা হাসা কথা কয় না। আর তুই তো জানোস না, আমি যখন কলেজে পড়ি এইবারে তো সারাক্ষণ আমার ফিসে গোলাপ ফুলার সিডি লইয়া ঘুরছে। জুতা না কয় করেছে, তাও তো হের আমি কথা দিছি না, অকর স্টেট কয়ে দিছি আমি আপনার বিয়া করতাম না, এর লাগি তুই তা করে। সত্যি করে কত চাচা, তোমার আর খালার মধ্যে এসব কাদা সুরাসুরি কি নিয়ে? আরে মা, তুই তো জানোস না, যৌবনকালে আমার শরীরে সেই রকম তাগদা ছিল, দেখতেও রাজপুত্রের মতো ছিলাম। তোর এই খালা আমার কাছে বিয়ে বহনের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে, আমি তারে বিয়ে করিনি। কেন তো বিয়ে করো নাই কেন? পাগল না? আর শোন, মাথায় যে সিট আছে এই কথা কিন্তু তারে কইস না, পাগলের পাগল কইছে না। কি কইতেছো খালা? খালা তুমি তো আমার আগে কও নাই তুমি চাচারে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিলা? আস্তাগফিরুল্লাহ। দেখছস দেখছস ফিজু, আমি তোর মাত্র কইছি না মিস করে করে মিস কর। এই দেখ কেমবা মিস কথাটা কইলো, হ্যাঁ আমি বিয়া করার লাগি পাগল হইতাম করে, হ্যাঁ তো আমার ফিজে পাগলের লাইন ঘুরছে। খালা তোমরা রেডি না? আমি আর নিতে পারতাছি না, আমার মাথা ভোঁ করতেছে। আমি বাইরে যাইয়াম, যাই একটু বাতাস খাইয়াম। বালিশটা রেখে আমার কাছে। আমি আর কি কি কইতাম কও? তোর কিচ্ছুটা কোন লাগবে না, তুই খালি ঝাড়ু ডান, আমি পরে ব্যবস্থা করতেছি। ঝাড়ু ডান, তাড়াতাড়ি আনবে কইলাম। কত বড় সাবাস! হ্যাঁ চাচা ঘটনা তো ঘটে গেছে। কি করছে? খালা আমারে কইছে ঝাড়ু নিয়ে আসতে। কেন রাতে ঝাড়ু দিয়ে কি করবো? রাতে ঘর ঝাড়ু দিতে হয় না? আমার তো মনে হয় না ঘর ঝাড়ু দেওয়ার জন্য, আমার তো মনে হয় তোমারে। কস কি তুই? ঝাড়ু কই? তাড়াতাড়ি লুকা, খালি রাতটা পার করে নি, তারপর আমি সব দেখতেছি। সাবধান। আরে যার জন্য কান্নায় আমার কান্না
পোষাই না তার কানে, জানলে ব্যথা এমন করে। দয়াল দিত না পরাণে আমার, দিত না পরাণে। হায়রে আমি যারে বাসি ভালো, সে কি তাই জানে। জানিলে পরে এমন করে ব্যথা, দিত না পরাণের ব্যথা, দিত না পরাণে। আপনি এমন সময় ভাই সাহেব, আমার কিচ্ছু তো ভালো লাগতেছে না। আচ্ছা, আমি যদি আপনার মতো বাউল হইতে চাই, আমার কি করতে হইব? ত্যাগ করতে হবে। আমার কিতা ত্যাগ করতে হইব? সংসার ত্যাগ করতে হবে, সিদ্ধি লাভ করতে হবে। আমার তো সংসার থেকেও নাই। আর সিদ্ধি কিতা কোনে বেছে? এটা কোন বাজারও? এটা কোনো জায়গায় বেছে না, এটা সাধন করতে হয়। বুঝছি, আপনার মতো ফতে ফতে গান গাইতে হইব। আমি তো পারবাম, আপনি ধরুনছি, আমি গাইতেছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। আমি খুঁজি তোমার অলি গলি, খুঁজি তোমার। এখন আবার ব্লক করে রাখছে। ক ছোট ভাই, তোমার নাম বান্টি না? তুমি হ কে কি হইছে? ওই যে জেবিন আছে না, জেবিনকে তো চিনো? হ চিনি। কে কি হইছে জেবিনের? আমি জেবিনের বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? এই তো আছি ভালো। এবার শোন না, সাইডে যাই একটু। ভাই বসেন না। না না না, বইতাম না। না না ভাই প্লিজ বসেন আপনি। বইতাম না, তোমার লগে একটু কথাবার্তা কই। ভাই আপনি বসেন আগে, অবশ্যই কথা বলুন। ভাই কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। ভাই কি খাবেন আপনি? না কিচ্ছু তো খাইতাম না ভাই কিছু একটা খাবেন, অবশ্যই খাবেন। লাচ্ছি খাবেন? ভাই লগে লাচ্ছি লয়ে যা। না না না, যা না তাড়াতাড়ি যা। শুনো, কিচ্ছু তো খাইতাম না। তোমার লগে আইসি একটু পরিচিত হইতাম, কথাবার্তা কইতাম আর কি। জি ভাই বলেন না ভাইয়া। আমি শুনছি তুমি এই এলাকায় আড্ডা দাও, তোমার বাসা গিয়ানো? জি না ভাই, আমার বাসা মিরপুর পল্লবীতে। তো তোমার বাসা মিরপুর, এনো আড্ডা দাও। ভাইয়া ওই মিরপুর থেকে উত্তরা যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো এখন। এখন খুব তাড়াতাড়ি আসা যায়, 20 মিনিটের রাস্তা। আর আমি উত্তরাতে কাজের পারপাসে আসি আর কি। তুমি এনো কি কাজ করো? ভাই ব্যবসা করার চেষ্টা করতেছি আর কি। ওই বাইং হাউসের সাথে আমি একটু যোগাযোগ করার ব্যবস্থা করতেছি, যেন আমি ইম্পোর্ট অথবা এক্সপোর্ট দেখি কিছু একটা করতে পারি কিনা। ও ভালো তো। পড়াশোনা কত দূর করছো? ভাই আমি আলহামদুলিল্লাহ আমি ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করেছি ভাইয়া। ও তো তো ভালোই, তুমি তো শিক্ষিত ছেলে। হ্যাঁ, তো তোমার বাসায় আর কে কে আছে? ভাইয়া ফ্যামিলিতে বাবা মারা যায় 2020 সালে, মা আছে, বড় ভাই আছে, ভাবি আছে, 2টা ভাতিজা আছে ছোট ছোট। মানে বড় ভাই কি করে? ইটালিতে ভাইয়া নিজের রেস্টুরেন্ট আছে। তোমার ফ্যামিলি তো ভালো। তোমার বড় ভাই তো তোমার ইটালি লয়ে যাবে কদিন পর নাকি? ভাই আমাকে এর আগে অনেকবার অফার করছিল ভাইয়া, আসলে আমি যেতে চাই না। আমি চাই দেশে কিছু করতে, নিজের পায়ে নিজে দাঁড়াতে। আমি আমার প্রবাসী জীবন আমার ভালো লাগে না। গুড। এক লগে চলতে গেলে 2টা ফাতিল এক লগে থাকলে টুংটাং শব্দ হয়। তো জেবিনের লগে তোমার একটু টুকাটুকি চলতেছে। জি ভাইয়া, ওই ও অল্পতে খুব রেগে যায়, তো ভুল বুঝে আর কি। ও দুষ্টামি বুঝে না আর কি। এই জন্য ওই 2টা পাতিল বাড়ি খাইছে আর কি, টুংটাং করতেছে আর কি এখন। ভাইয়া জেবিন কি আপনার কিছু বলছে? ওইসে তুমি কি ছেড়া দিবা এটি মানে একটু ডরে আছে আর কি। ওই যে ভাইয়া 2টা পাতিল একসাথে থাকলে যেটা হয় আর কি ভাইয়া, এইটা হয় ভাইয়া। ও উল্টা পাল্টা কথা বলে ভাইয়া। আমি এইসব কেন ছাড়ো ভাইয়া? ভাইয়া বলতেছিলাম কি, ওই যে জেবিন আমাকে ব্লক করছে আর কি। আমি ওকে কোনোভাবে ফোনে পাচ্ছি না। কাইন্ডলি আপনি জেবিনকে একটু ফোন দেবেন। আমি একটা মিনিট কথা বলবো যে তুমি ভাইকে বলছি, তুমি কোনো টেনশন করো না, আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি। এতটুকু শুধু বলবো আর কি, যেন ও মানে টেনশন ফ্রি থাকে। হেরে একটু কয়ে দাও, তাহলে তো ভালোই হয়। এটা লইয়া তো হেজে কি দুশ্চিন্তার মধ্যে আছে। হ্যাঁ, আমারে কইতেছে যে ভাইজান, আমি তো আরো মনে করছি কি জানি কি রিং হইতেছে। ভাইয়া একটু অনেকদিন কথা হয় না তো, আমি সাইডে গিয়ে কথা বলি। আপনার সামনে আসলে বলতে আমি শাই ফিল করবো। আচ্ছা ঠিক আছে, যাও।
হ্যাঁ ভাইয়া বলো। আমি তোমার ভাইয়া না, আমি তোমার বান্টি। জান, তুমি কেমন আছো? তুমি এতদিন আমাকে ব্লক করে কিভাবে রাখতে পারলা? এই ভাইয়ের ফোন তোমার কাছে কেন? আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার টাইমে আসতে না পারো, ভাইয়া ঠিকই চলে আসে, একই পরিবারের না তোমরা? বুঝছি, তুমি ভাইকে ফোনটা দাও। দিব, তার আগে তোমার সাথে একটু কথা বলি। ভাইয়ার থেকে পারমিশন নিয়ে আসছি। ওই ভাইয়াকে আমি কিন্তু বলছি, বুঝছো, সব কিছু ডিলিট করে দিছি। আসলে কিছু ডিলিট করি নাই। তোমার সাথে দেখা করো, তুমি নিজ হাতে ডিলিট করবা, বুঝছো? তোমার মতো ফালতু মানুষের কোনো কথা আমি শুনতে চাই না। তুমি আমার ভাইকে ফোনটা দিবা? আচ্ছা দিচ্ছি। কুল কুল, আই লাভ ইউ বলে। কত বড় হারামি। ও জি ভাইয়া, সব কিছু ঠিকঠাক। কত হয়েছে? জি ভাইয়া। এই লাচ্ছিটা কই? না থাক, ওহনার কিছুটা না খাই আমি। ভাই বসে, লাচ্ছিটা হয়ে গেছে মনে হয়। থাক, আরেকদিন আয়াম। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর 3 ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এবো 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 কই যাও কারো? বাইরে যাই। বাইরে তো বিশাল দুনিয়া, জায়গার নাম নাই, গুলিস্তান নাকি শঙ্করপুর? স্পেসিফিক ভাবে নাম বলতে হবে। অবশ্যই কই তৈব, নাম না কই এক ফাও হেন তাগাইতে তা না। 300 ফিট। এই আমি তোমার সখী লাগি না ননদ যে তুমি আমার লগে মস্করা করো? আমি হইছি তোমার কালা শাশুড়ি, আদবের সাথে আমার লগে কথা কইবা। এই মাপজুক কোন রাস্তা না মনি, জীবনও তো উঞ্চি না, এটা কই? 300 ফিট হচ্ছে পূর্বাচল যাওয়ার একটা বড় রাস্তা। শুধু পূর্বাচলের না, ঢাকা শহরেরই অনেক বড় রাস্তা। তো এই বড় রাস্তা তুমি গিয়ে কি করবা? নাচবা? নাচবো কেন, খাবো। ওখানে সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে চাপতি খাবো। শুনো, আমি কেমন তোমার খুব ভালো করে চিনছি। তুমি হইছে দুইনার চালাক। তুমি এই জায়গা তো যাইতা না, কিছু কাইতাও না। তুমি এক স্যারার লগে দেখা করতে যাইবা। এই স্যারাটার নাম কিতা এটা সুন্দর করে আমার কই আসা। ওই ছেলের নাম ফিজু জানে। ফিজু? এরে গেল ফিজু? হ্যাঁ ও ফিজু, ফিজু রে, কি হয়েছে খালা? তোর বউ কই গেল? হে কই গেছে, আমি কেমনে কইয়া? 300 ফিট নামে কোনো জায়গা আছে? আছে, এটা পূর্বাচলের দিকে। এই কি কিছু কাউন্ট পাওয়া যায়? সাফরি সাফরি। খালা সাফরি না, চাপতি। কি কাউন্ট রে? খালা হুনো, তুমি অনেক খাইছো। আমরা গ্রামে চাইলের গুড়ি দিয়া এরকম হচ্ছে জালি পিঠা আছে না, এইটা রে চাপতি পিঠা কয়। ও জালি ফিডা, দাসর কই সাফরি। তোর বউ তো আমারে কইলো হে ন বলে সাফরি খাইতে যাইতাছে। খালা হ, এটা পছন্দ করে, হেরে আমি একবার নিয়ে গেছিলাম। তার যদি তোরে লয়ে গেল না, আর যে কই গেল? কার লগে দেখা করতে গেছে আমি জানি না, দেখছি যে হারুনের লগে ফোনে কথা কয়, মনে যে হের লগে দেখা করতে গেছে। হারুন কেডা? হের কলেজ ফ্রেন্ড। এই গাদা, তুই হ্যাঁ সব কত বিশ্বাস যাত হোক করলে পিছে পিছে দৌড়া। হ্যাঁ আমার তো মনে হইতেছে এই ভিডিওর লগে দেখা করতে গেছে। খালা তুমি যে কি কইতাছো? এই শুন, এই যে দরজার সামনে যে কি এটা লাগান তাই না, চোখে লাগাই কি ক্যামেরা জানি কয়টা রে? সিসি ক্যামেরা। হ হ, তুই ওকে সিসি ক্যামেরা বুঝছস? তুই ওক করে দৌড়ায় গিয়ে আর ফিসে কান্দির উঠে গিয়ে বই থাকবে। হ্যাঁ সারাদিন কি করে, কি কার লগে কথা কয় সবটা ভিডিও কইরা আমার কাছে লইবে। বাহিরে আমি দেখতাছি। যাস না কেরে, দৌড় দে। যাইতাছি। কি মনে হচ্ছে আমারে? হ্যাঁ আমি কিচ্ছু তা বুঝি না, আজ্জা বুঝবা মজা, সবটা আজ্জা ভিডিও। আমি দুঃখ খাই দুঃখ কুড়াই, আরে দুঃখের সাথে দেইয়ারি আমি। এই মোস্তাফিজুর রহমান ফিজু, এদিকে আসো। দেইয়ারি তুমি এনো কই থেকে? আমি তো তোমারে খুঁজতাছি, কই আছিলা? বাসা থেকে বেরোলাম। কি কও? আমিও তো বাসা থেকে বেরিয়েছি। তুমি বাসা থেকে বের হয়ে কই যাও? খালা কইলো তুমি নাকি চাপতি খাইবা। খাইলে? আমিও খাইয়াম, আমরা তো কতদিন চাপতি খাইছি না। তোমার এলো 300 ফিট যাইয়াম, হাঁসের মাংস দিয়া চাপতি খাইয়াম। আমি যে চাপতি খাইতে যাইতেছি, তোমার খালা বিশ্বাস করছে? এখনো পুরোপুরি বিশ্বাস করছে না। ও, এই জন্য আমি কই যাই, কার সাথে দেখা করি, এইসব জানার জন্য স্পাই হিসেবে পাঠাইছে। হ হ, না কি কইতাছি আমি? আরে তুমি তো আমার ওয়াই, তোমার লগে আমার কি রিসপাইগিরি? আমরা এক লগে ঘুরবাম, খাইয়াম, এটা বুঝো না, একটা আনন্দ হইব। কিন্তু আমার সাথে ঘুরতে গেলে কালকে রাতে যে বললা মিটিং বসাবা, তো মিটিং করবা কেমনে? আর হে যে তো ঘুরে তারপর আমরা মিটিং করবাম। খবরদার এই কাজ করবা না। তোমার খালা আর চাচা যদি একসাথে মিলে তোমাকে ছাড়াই মিটিং করে ফেলে, তখন
তোমার তো সর্বনাশ হয়ে যাবে, তোমার আম ছালা দুইটাই যাবে। কি কইতাছো তুমি? সোরা সাধু স্যারের মিটিং হইব, বিচার হইব। ও তার মানে আমি চোর, তুমি সাধু? না না, আমি তো এটা কইছি না, কইছি যে মনে করো যে একটা বিচারে তো দুইটা পক্ষ থাকে, পক্ষ আর বিপক্ষ। ও মানে আমি এক পক্ষ, তুমি আরেক পক্ষ। আমি তো তোমার পক্ষের লোক, হারাই না বিপাটি। কেন তুমি আমার পক্ষ নিবা কেন? আমি না অপরাধী? তুমি যতই অপরাধ করো, তুমি তো আমার বউ, আমি তো তোমারে ভালোবাসি, আর মানুষই তো ভুল করে। তার মানে আমি ভুল করছি এটা যদি আমি স্বীকার করি, বা আমি ভুল করি নাই এটা যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তো? আমি শুরুতে তো এইটাই কইতাছি, তুমি এই ভুলটা স্বীকার করো, সব মিটমাট হয়ে যাবো। যাও বাসা যাও, গিয়ে খালার কোলে বসে থাকো। কি কইতাছো তুমি? খালা কি আমার ওজন লইতে পারবো? তাহলে যাও চাচার কোলে গিয়ে বসে থাকো, আমি ফোন করে ডাকলে যেখানে বলবো সেখানে চলে আসবো। আমার দুঃখ মনের দুঃখ গোপনে বন্ধুর বাড়ি, আমার দুঃখ মনের এই, দুঃখ পিছনে আসো কেন? যাও। গোপনে যায় কার বাড়ি, যাও। আমার দুঃখ মনের দুঃখ গোপনে যায় কার বাড়ি। আমি দুঃখ খাই দুঃখ কোড়া। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিন ভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। যেবো কেউ কি আইব? মিটিং হইব নাকি আমি থানায় যাবো? আসতেছি চাচা। জেবু রে, কালি তোর লাগা আজ আমি মিস করে লাগায় বইলাম, নাইলে 12 বছর ধরে কেউ যদি আমার ফাউ দিয়ে টানতো তাও তো মিস করে লাগায় বইলাম, নইলে মিস করে মিস কর। এখানে বাড়তি কোনো কথাবার্তা হইব না, এটা পারিবারিক মিটিং। পারিবারিক মিটিংয়ের মধ্যে পরিবারের লোকজন উপস্থিত থাকবো, বাইরের কোনো লোক থাকতে পারবো না। ওই পোলাকে খালার বন্ধু। কালামানিক হে হেনুই থাকবো। যেবো ফিজু কই? আচ্ছা, এই তো আমি আইছি। কিরে ফিজু, তুই হেনু কেরে? তোর আমি বউর ফিসি ফাটাইছি, সিসি ক্যামেরায় থাকবে, বউ কি হরে কুনানো যা কার লগে কথা কয় ব্যাগটা তো ভিডিও করবে, আমি বয়ে দেখবাম। খালা, আমি তো এর লগে গেছি, কিন্তু এটা আমার নিছে না। এটা তুই কি কইলে রে ফিজু? তুই কি আবু নাহি যে তোর কুলো লয়ে রাখবো? হ্যাঁ, তুই তো তুমি ফিসে গুফনে। আমি তো এর ফিসে গেছিলাম, হে তো আমার দেখে আলছে। হে কইছে তুমি আমার লগে যাওয়ার দরকার নাই, তুমি বাসায় যাও, যাই হাগর লগে মিটিং এ বসো, যে রায় দিব সেটা আমি মাইনা নিয়াম, অর্থাৎ তুমি যে রায় দিবা সেটাই হে মানবো। হ্যাঁ কি রায় দেবো? হ্যাঁ কি বিচার? বিচার তো করবো আমি। আসামি করবো বিচার। ফিজুরে ও জেবু, তোর তো জানোস না শুধু আসলে যে হ্যাঁ প্রথম বউ তো গেছিন গা, বউ যখন গেছে গা হ্যাঁ তো পাগল দিশাহারা, ওই বউ নাম না মামলা দিছে, মিস করতো মিসা মামলা দিছে, চুরির মামলা, দেহাতির মামলা, প্রত্যেকটা মামলাতে আসছে। পরে বউ তুসে জিদ, হেই জিদ দে হেই বউ এলার নামেও মামলা দিছে। কি এর মামলা? নারী নির্যাতনের মামলা। হেই মামলাত না ফইরা 2 বছরের জেল কাটতেছে, জেল কাটা আসামি। হে করবো বিচার। আচ্ছা খালা, অতীতের কাহিনী বাদ দাও তো, এখন আমাদের এই সমস্যার সমাধান কি? ভাইয়া একটা সমস্যায় পড়ছে, আমার একটা সমস্যা, এটা একটা সমাধান লাগতো না? সমাধান দিতেছি আমি, তুই কাঠগড়ায় দাঁড়িয়ে কবি ওই বানটি আমারে খুন করবার আইছিল। আমি আসবাম না কানবাম কিচ্ছু তো বুঝতাছি না। হ্যাঁ, এখানে হচ্ছে ভিডিও ফাঁসলিয়া কথা, আর হ্যাঁ কইতেছে কোনের মামলা। আরে এইবারে তো 1 নম্বরের মামলা বা জানোস না তো, মামলা কইরা এর জমি জামা যা আছে বেত্তারে আড়াইছে, একটা টেহা নাই পড়ে জিগা 100 টাকার একটা নোট বাইর করতে রে। ফিজু ফানখানা দেবি একটু পরে চাইবো, আমার একটু জর্দার টেহা দাও, সুপারি টেহা দাও, জর্দা সুপারি টেহা দাও, কিনো না টেহা নাই। হ্যাঁ করবো মামলা। ফিজু ভুলেও করলাম এই কাম করিস না, তোর যতটুকু জমি আছে একটু যেন তাহে এই মামলা বাজার কপ্পরে যদি ফরসে জমি জমা করলাম সবটা শেষ হয়ে পড়বো, সাবধান। আর শুন যাবু, তোর দায়িত্ব আমি নিলাম। এইসব ফাও কথাকে কোনো লাভ নাই, এই ভরা মিটিংয়ে ক্লিয়ার করে বলতে হইব যে বড় আমরা কিভাবে রক্ষা করবো। আমি কিচ্ছুটা ক্লিয়ার করতাম না, আমি যা করবাম ডাইরেক্ট অ্যাকশন। কি বন্ধু? আর শোন ফিজু, তোর বউ রায় চাইছে না, যাবজ্জীবন হইতো না, ফাঁসি হইতো না, আমরা কোনো মামলার মধ্যেই ঢুকতাম না, অক্ষরে ডাইভোর্স। খালা, দুইটা কেস তো একই ভিডিও, তুমি একজনের রক্ষা করতেছো এর পক্ষ লইয়া, আরেকজনের ডিভোর্স দিয়ে বিদায় করে দিতেছো, এটা কোনো কথা? রায় দুই রকম হইল না? তুই এটা কি কইতেছিস ফিজু? রায় তো 2 রকমই হইব।
আমরা জেবু আমরা ঘরের মানুষ না, আমরা নিজের মানুষ, আপনা মানুষ। আর তোর বউ কেডা? করতে না করতে আইছে, হ্যাঁ আমরা চিনি, আমি চিনি। আজকের মিটিং এখানে শেষ। উপস্থিত সুদীবৃন্দ সকলকে ধন্যবাদ। আমি কারো ধন্যবাদ চাই না। আমি কোনো মামলাবাজ মিস করে ধন্যবাদ দেইও না। ল তোর ঠান্ডা খাওয়াই। এই ভেজো, তোর আমি কইছিলাম না এই জিলাপির পেস্ট বাড়ির থেকে বাইর করে দে। বাড়ির থেকে বাইর করে দিলে আমি আসুন, নইলে আসুন না। তুই তো আমার কথাই শুনলি না। আর তুই কর, তুই কি আমার বিচার নিবি না তোর খালার বিচার নিবি? চাচা আমার তো মাথায় কোনো কিছু ঢুকতেছে না। আমি তোমার জন্য একটা লেবু শরবত বানাই নি। যা, আমার মাথা খুব গরম হয়ে গেছে, নিয়ে আয় যা। আমি তো ভাবছিলাম যে তুমি আমার মতো সহজ সরল, অন্ধে যে তোমার মাঝে একটু ফ্যাস আছে। না ভাইয়া, আমার মধ্যে কোনো প্যাচ নেই ভাইয়া। কেন ভাই, আমি কি করছি ভাইয়া? ওই যে তুমি আমারে কইছো কিতা কিতা ডিলিট করছো, কিন্তু তুমি তো করছো না। এই নোটে কেটে বই রইছে, হ্যাঁ হিরো ব্যাক কেট। এই আপনি এনে করে বসুন, আমি এটা কুম্বালা দুইয়া আমার কবে শুহাইবো? আমি খুঁজি তোমার অলি গলি, খুঁজি তোমার অলি গলি, দেহের আকার সবই খানে, তোমার দেহের আকারে সবে খানে। কোথায় পাবো মনে হদিস, মন তো থাকে গোপনে। আমি মনের ছবি দেখি গোপনে, আমি মনের ছবি দেখি গো।